তাড়াতাড়ি চলো, সময় নেই আমার। বলছে কলেজের সামনে গিয়ে মানে একা থাকতে চাই সব। আরে একটু হাঁটো। ওকে এখন না ছেলে হওয়ার ট্রেনিং দিচ্ছি। এই কালারটা ভীষণ সুন্দর কালার। এটা ভালো দেখতে, পছন্দ হয়েছে। আসবি না সবসময়। আরে অনেকদিন তো চলেনি, বলো না সুমন। এটাকে নিয়ে যাবে কি করে? আমি ব্রেকফাস্ট স্কিপ করেছি, ভালো লাগে না খেতে। তো ক্রিম বিস্কিট ছিল, ক্রিম বিস্কিটই খেয়ে নিই, জল খেয়ে নিই। ও করা আছে। আমি একটু আগে বেরিয়েছিলাম, এই এলাম। আমি বললাম চলো একটু ঘুরে আসি, অনেকদিন বেরোয়নি সকালে। এখন একটু আমি আরো বেরোবো। মেঘলা মেঘলা রয়েছে, এখন দেখা যাক কোথায় যাওয়া যায়। কি পাখা চলছে দেখো, বিন্দাস শুয়ে আছে, চিন্তা ভাবনা নেই, কিছু নেই। যত চিন্তা ভাবনা আমাদের। তাড়াতাড়ি চলো, সময় নেই আমার। একটা বিচ্ছিরি হয়েছে, আমাকে সবসময় যেখানেই বেরোই এই ব্যাগটা ক্যারি করতে হচ্ছে, কারণ এখানে গাড়ির কাগজপত্র রয়েছে। চলো বিচ্ছিরি। মা দেখো, বলেছি টিনা ভাঙা লোহা ভাঙা যত এইসব আজে বাজে সব জিনিস বিতাড়িত করবে, তো মা এখানে সর্টেড করছে সেই সব জিনিসগুলো। কলেজের সামনে গিয়ে মানে একা থাকতে চাই সবসময়, একা একা থেকে মানুষ তো। হ্যাঁ, আমি তো 10 দোকা থেকে মানুষ। ওইটা দিয়ে চলো, ওইটা দিয়ে চলো। কোনটায় কোথায় বসবে? এই তো ওইখান দিয়ে যাবো। ওরা কোথা দিয়ে ঢুকেছে? ওরা ওই দিক দিয়ে নেমেছে। খুব ইচ্ছা হয়েছিল তলাটা গিয়ে বসবে, বেশ ছাওয়া আছে গাছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা তো বাচ্চাদের পার্ক, ওই জন্য এখন তালা মানে লক এন্ড কি করে রেখে দিয়েছে। আমরা বসতাম এই দুটো। হ্যাঁ, মেয়ে দেখতো। ছিল ঠিক। আরে একটু হাঁটো। আরে একটু হাঁটতে হয়, তুমি তো বলো হাঁটতে হয়। আমি রোদ্রের মধ্যে হাঁটতে পারি। থাইরয়েড পেশেন্ট হাঁটতে হয় না। আবার উল্টোপাল্টা কথা বলো না, ফালতু কথা বলো না। ভাব এই গাড়িটা যদি আমাদের হতো, ওপরটা হুডটা কেটে নিতাম। গাড়িটা ভালো লাগছে না আমাদের এই বাইকের কালার। না না বলছি আমাদের বাইকের কালার। এই তো আসো, বাড়ির ব্যালকনি দেখো, জলটা নেবে গেছে তো। ব্যালকনির সামনেটা যদি একটা এরকম, হ্যাঁ জলটা নেবে গেছে, তাই না? এখন ভাটা চলছে, মাছ খাচ্ছে তাই তো। আর জাল দিয়ে ঘিরে, আমার মানে এখান দিয়ে বলে চিংড়ি মাছ থাকে। ওই হ্যাঁ, ওই জন্য আটকে যায়, তুলে না। আর ওই বকটা বসে বসে ওখান থেকে তুলছে খাচ্ছে, বক বক মামা, ওই যে বক মামা উড়ে গেল। এখানে কি ঠান্ডা? বক মামা আমাদের এবারে জামা কাপড় দিল না মনে হচ্ছে। বাবা, শপিং করতেই তো বেরিয়েছিস, কথা বলছিস কেন? ওকে এখন না ছেলে হওয়ার ট্রেনিং দিচ্ছি। বাবা কেন এরকম বসে, এগুলো ছেলেরা বসে। নেকা নেকা কথা বলিস না, ফালতু কথা বলিস। আমি নেকা নেকা কথা বলছি? হ্যাঁ, ছেলেরা এরকম বসে, এরকম। হ্যাঁ, তাকে মেয়েরা গিয়ে বেঞ্চে বসবে একটু ভদ্রভাবে। ওইসব জামানা চালা গেয়া। হ্যাঁ, ওইসব এখন আর ওইসব জামানা নেই। এখন মেয়েরা এখানে সবকিছুই করছে, চলে যাচ্ছে মহাকাশে। আর তুই এখন গল্প করিস এরকম করে ছেলেরা বসে। সেদিনকে যেমন সোনিয়া বলছিল যে, হ্যাঁ আমি বলছিলাম যে এমন এমন জায়গা আছে তোমাদেরকে নিয়ে যাওয়া যাবে না। হ্যাঁ সোনিয়া বলছিল না, সেই কি সেসব বলা যাবে না। যাই হোক, তা এখন ওকে ট্রেনিংয়ে রেখেছি। এখন ট্রেনিংটা কমপ্লিট কর, তারপরে তোকে বড় বড় জায়গায় নিয়ে যাবে। আমার দরকার নেই, তোর সঙ্গে আমি যেতে চাই না। ওকে ট্রেনিং কমপ্লিট, এখন আবার বেঞ্চে এনেছি ওকে। বাজে বকতে পারে না মানুষটা, সত্যি। আমি বাজে বকছি না। কি দরকার ছিল, আমরা তো ঘরেই বসতে পারতাম। না না চলো করে তালা দিয়ে লাগি চলে। না ঘরে আর বসতে ভালো লাগছে না, সারাদিনই তো ঘরে বসে আছি। এখন টাইম আছে সকালে 10:30 বাজে। আরে এই মহেশকে দেখো, ইয়ে বি বেচছে, কুলফি বেচছে, ওই দেখো। ব্যাপার, তুই চেঞ্জ করে ফেললি কেন? ও গরমের জন্য এগ রোল ছেড়ে। এখন বাজে হচ্ছে 11টা বাজে 10। আমরা এখন রওনা দিচ্ছি। বললাম 11টার আগে খোলে না, বললো যেতে এখন সময় লাগবে, এখান থেকে এইটুকু যেতে। ঠিক আছে চলো, গিয়ে তারপরে দেখবে দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে আছি, যাই খোলেনি। আমি
বললাম যে প্যান্টালুন্স এখনো খোলেনি, এখনো টাইম রয়েছে, খুলে দেবে তাই না? হোয়াইটের উপর কিন্তু এটা সাইজ নেই, একখানেই সাইজ পড়ে আছে, কিন্তু খুব সুন্দর লাগছে হোয়াইটের। ফার্স্ট পরেছে এই জামাটা, এটাও ভালো, সাদার উপর সুন্দর লাগছে, ভালোই লাগছে। এই কালারটা ভীষণ সুন্দর কালার, তাই না? দারুণ কালারটা, এটা আমি পছন্দ করেছি কালারটা, এটাও ভালো লাগছে। এটা আমার একদম মানে ফিটিংস। আবার এই তিনটে কালারই কিন্তু মানে ভালো কালার, দারুণ চয়েস হয়েছে। এই কালারটাও ভালো, তাই না? সুন্দর কালারটা। তো এবার দেখো কোনটা কি নেবে, তিনটে কালারই যেটা নিয়ে ঢুকেছো, তিনটেই ভালো, না তিনটেই নিয়ে নাও। গরমে হোয়াইটই ঠিক আছে, তাই না? ভালো দেখতে, এটা ছোট্ট ক্রপ আছে। আমার সেরকম কিছু পছন্দ হচ্ছে না এখানে, মোটামুটি মানে মেয়েদের সেকশনটা খুব একটা ভালো না, যা দেখছি সব হোয়াইটই চোখে পড়ছে। ভালো লাগে না এটা। কেন? কেমন না, কারণ ঠিকই তো আছে, ভালো, ভালো দেখতে তো, আমার ঠিক পছন্দ হচ্ছে। এটা ভালো দেখতে, কালারটা ভালো, কালারটা ভালো, কিন্তু নেক লাইনটা একটু বেশি। না না কিন্তু ভালো, কি ভালো লাগছে, দারুণ। আমার দুটোই পছন্দ হচ্ছে। প্যান্টালুন্সে আমার কিছু পছন্দ হলো না, কুণালের জামা পছন্দ হয়েছিল, বাট আমি নিইনি বলে কুণালও নিল না। তুমি কিন্তু নিতে পারতে গো। ঠিক আছে। প্যান্টালুন্স থেকে চলে এলাম, কুণালের ওপর খুব রাগ হচ্ছে। বললাম যে দুটো শার্ট যখন পছন্দ হয়েছে নিয়ে নাও ওখান থেকে। আমি পছন্দ হয়নি বলে নাই, তার আমার পছন্দ নাই হতে পারে। তো আমরা এখন আবার এসেছি ট্রেন্ডসে, এবার এখানে এসে দেখি যদি আমার পছন্দ, আর যদি এখানে আমার পছন্দ না হয় তো এই যে তোমার এইসব নাটক করো না, আমার খুব মানে মাথাটা গরম হয়ে যায়, জানো তো, সত্যি বলছি। পছন্দ কিচ্ছু পছন্দ হয়নি, কিচ্ছু না। আচ্ছা দাও, কালকে আমরা ম্যাক্সেই যাব, কালকে আমরা ম্যাক্সেই যাব একদম। না না ম্যাক্সেই যাব, এখানে আমাদের পছন্দ হচ্ছে। একটা জিনিস আমি তোমাকে বললাম যে প্যান্টালুন্সে এটা পছন্দ হয়েছে নিয়ে এলো। প্যান্টালুন্সের তো আমার তো ছেড়েই দাও, কুনার মানে একটা জিনিসও, এই প্যান্টালুন্স বলছি সরি, ট্রেন্ডসে এসে, ট্রেন্ডসে অন্য সময় কত ভালো ভালো কালেকশন থাকে, একটা জিনিসও পছন্দ হয়, দুজনেরই পছন্দ হয়। তো বাড়ি চলে যাচ্ছি নিরাশ, এরকম কোনোদিন আমাদের হয় না। 11:30 বাজে, এই জাস্ট বাড়ি ঢুকলাম। ফালতু ফালতু এই রোদ্দুরের মধ্যে যাওয়া হলো না, কিছু কেনাকাটা হলো না, কিছু হলো, কি হবে জানি না। আর ও বলছে কালকে স্নাইট যেতে, বাট এই রোদ্দুরে গরমে আমার ভাই একদমই এনার্জি নেই, ভালো লাগে না। শীতকালে বেশ ঘুরলাম ঠিক আছে, কিন্তু এই গরমের মধ্যে খুব কষ্টকর। আর ও এরকম বলছে ও নিজে গিয়ে ওখানে হাঁটতে পারে না, আমিও সত্যি কথা বলতে অত হাঁটতে পারি না এই গরমের মধ্যে। আজকে একটু মেঘলা মেঘলা আছে, কালকে যদি প্রচণ্ড গরম থাকে তুমি পারবে ওখানে গিয়ে হাঁটতে? বিকেলে যাবো, খুব না, খুব কষ্ট হবে। বিকেলেও কি গরম লাগবে না? হাঁটলে কষ্ট হবে। পাখিতে পটি করে দিয়েছে নতুন গাড়িতে, আর কি হবে। এখানে মাছ ভাজা চলছে কুণালের জন্যে। কেন আমাদের জন্য হয়নি, আমাদের জন্য হচ্ছে এঁচোড় চিংড়ি। তো কুণাল তো চিংড়ি খায় না, ওই জন্য ওকে মাছ ভেজে দিচ্ছে। আর এখানে হচ্ছে আমের টক, আর হয়েছে পলতা পাতার বড়া। বেরোলাম বলে দাড়িটাও কাটা হয়নি, এখন এসব সরঞ্জাম নিয়ে যাই, অনেক টাইম হয়ে গেছে, 1:30 বাজে। আর ব্লেড এবারে বড় প্যাকেট নিয়ে এসেছি, এখন 10টা শেষ হবে না, অনেক দিন চলবে। বাজে 1:45, এটা দেখো সবটা ফ্ল্যাট চুকিং। আর আমাদের আজকে শোয়াই হয়নি, আমরা যে অনেক কাজ করছি, কাজ ছিল ওই যে পেন্ডিং কাজগুলো, সেই কাজগুলোকে শেষ করছি। আর কুণালেরা আমার মাথাটা খেয়ে দিচ্ছে আজে বাজে। লাগুলো দিয়ে দিই, এবার এসিটা চালাবো। ও নভেম্বর
গেছে। আর দেখছি যে ফেসবুকে ছেড়ে দেবে, সবাই লিখবে কেন নিলে না, খুব ভালো ছিল। কুণালের পাকানোর জন্য এটাই হলো না। তো কালকে ঈদ আছে, কালকে ছুটি আছে, সবাইকে টিউশনেও ছুটি দেবো। তো কালকে দেখি কি হয় না হয়। আর ওই যে একটা বাসনা বিস্কুট নিয়ে এসেছি চা দিয়ে খাবো বলে। আর আমি ওদের বিস্কুটটা দিতে কোথায় মনে হয় বৃষ্টি হয়েছে, একটু ঠান্ডা হয়ে গেল। চ দাঁড়া, ওই দিকে মেঘটা চলে গেল, করে দিচ্ছি। হ্যাঁ একটু বাজার যাবো, কালকে তো বাজার করেছি, শুধু পেঁয়াজটা আনতে পারিনি কারণ কালকে পেঁয়াজগুলো একদম বাজে ছিল। এখন পেঁয়াজটা আনবো আর ওদের মাংসটা অর্ডার দেওয়া আছে, মাংসটা গিয়ে নিয়ে আসবো। আসবি না সবসময়, রাখবে নাকি তুমি? তুই জানিস মেরিজানের ফার্স্ট বউ কে? তুমি যাবা না, না এই যে বসে আছে। তুমি তারপর আমি। আরে একটা লোককে নিয়ে তো টানাটানি কেন? এত লোক থাকতে আর নেই, ছেলের অভাব পড়েছে দেশে। মেরিজানকেই ভালো লাগে তো? কেন, কি আছে ওর মধ্যে এমন? কিসের জন্য এত ভালো লাগে তো? বাজারে এলাম আর ওই পেঁয়াজটা নেব, আর দেখি টুকটাক যদি কিছু পাই নিয়ে নেব। না এই রঙওয়ালা পেঁয়াজগুলো খুব বাজে, ওই জন্যই এইসব পেঁয়াজের রং। যাক দাও। ওটা লেবুও নিয়ে নিলাম, কালকে লেবু নেওয়া হয়নি। দুটোকে সেট করেছি দাদা, এইদিকে একটা নিয়েছি, এইদিকে একটা নিয়েছি মাংসটা। আর আমাদের এখানে দেখো ঈদের কেমন সাজিয়েছে, দারুণ লাগছে। আর আমার বন্ধুর কাছে দাঁড়িয়েছে, একটু গল্প করছি। আর এদিকে হ্যাঁ হ্যাঁ দারুণ সাজিয়েছে। এগুলো লাইট পড়বে যখন রাত্রিবেলায়, কালকে জ্বলবে, আজকে তো এরকম সাজাচ্ছে, ভালোই লাগবে। চর্বি নিয়ে নিচ্ছি, কালকে একটা চর্বি রেসিপি হবে, এই জন্য চর্বি নিয়ে নেওয়া হচ্ছে। লাইটটা লাগাইনি, এদিকে লাইটটা লাগিয়েছে, বেশ ভালোই লাগছে, দেখো খুব সুন্দর লাগছে একদম। শেষ ব্যাচে ছিল প্রাপ্তিও চলে গেল, আমার পড়ানো শেষ। আর এখানে এখন ডিনারের প্রস্তুতি চলছে। লাস্ট দুদিন ধরে ডিনারের দুটো রান্না আমিই করেছিলাম। আগের দিন বানিয়েছিলাম তড়কা, কালকে বানিয়েছিলাম হচ্ছে কাবলি ছোলা, আর আজকে প্রাপ্তি এই টিফিন বক্সটা প্রাপ্তিপুরীদের বাড়িতে ছিল, তো প্রাপ্তিপুরীরা দিয়ে গেছে হচ্ছে ঘুগনি, আবার নারকল দিয়ে গো। আর এখানে এখন রুটি করা চলছে। আরে অনেকদিন তো চলেনি, বলো না এটাকে নিয়ে যাবে কি করে, তাই ভাবছি। সত্যি গাড়িটা বেরোচ্ছে তাই না, বলো? হ্যাঁ নিয়ে যাবে, আমি নিজেই যাই না। এখন স্টার্ট হবে না, দোকানে গিয়ে স্টার্ট হবে। তা তুমি তাহলে এটা নেবে কি করে এখন? সব ব্যবস্থা আছে, তুমি আলাদা আমাকে বলবে। হ্যাঁ ওই সাইলেন্সারে পা দিয়ে ঠেলবে আর যাবে। হ্যাঁ না চলে যাবে, রানিং আছে তো, চলে যাবে। ডিনারটা সেরে নিয়ে ছাদে এলাম, রোজই তাই করি। ডিনারটা সেরে নিয়ে ছাদে আসি, গাছে জল দিই, তারপরে নিচে গিয়ে ফ্রেশ হই, তারপরে ঘরে গিয়ে একটু মোবাইল দেখি বা টিভি দেখি, ব্যাস দিন শেষ। তারপরে শুয়ে পড়ি, কুণাল তার আগেই শুয়ে পড়ে। আর আমি এখন ছাদে এসেছি, গাছে জল দেবো। আর তার আগে ভাবলাম ব্লগটাকে শেষ করে দিই। আজকের ব্লগটা ভালো লাগলে, আর কুণালের মনটা একটুখানি খারাপ হয়ে গেছে, যতই হোক এত বছরের সাথী গাড়িটা ছিল, চলে গেল, কি আর করা যাবে, এটাই তো লাইফ। আর গাড়িটা ওখানে থেকেও খুব ব্লক, জায়গাটা ব্লক হয়ে থাকছে না, ওখানটা পরিষ্কার হয়, কারণ গাড়িটা তো সরানো যায় না, ওখানটা চাকাটা জাম হয়ে গেছে পড়ে পড়ে। তো যাই হোক, আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে একটা ব্র্যান্ড নিউ ব্লগের সাথে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট অ্যান্ড লাভ ইউ।